প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ইতিহাসের ডিএসসি A2 পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের যে সামনেই পরীক্ষা রয়েছে 21 তারিখ 2025, সেখানে এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়ে। এখান থেকে আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো 20, 10 এবং 5-এ সমস্ত প্রশ্নই কমন পাবে। 65 নম্বরেরই প্রশ্ন কমন পাবে। প্রশ্নপত্রে 2024 লেখা থাকবে, কিন্তু পরীক্ষা হবে 2025-এর 21শে জানুয়ারি। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের এই প্রশ্নগুলি 20 এবং কিছু প্রশ্ন 10 আকারেও আসতে পারে, সেই জন্য আমি 20 এবং 10 বলেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল? প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এই যুদ্ধে জার্মানি কতখানি দায়ী ছিল? 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং ফলাফল আলোচনা করো। জুলাই বিপ্লব, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 1830 সালে জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফল লেখো। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। হিটলারের প্রথম শিল্প বিপ্লবের ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ইতালির ঐক্য এবং ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মার্সেনি কাভুর এবং গ্যারিবাল্ডির ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাৎসিবাদ সবচেয়ে কাকে বলে? জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উদ্ভব হয়? তবে এই নাৎসিবাদ কাকে বলে, জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উৎপন্ন হয় এবং ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মার্সেনি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এটি 10-এ আসার সম্ভাবনা রয়েছে। আসার সম্ভাবনা কেন, 100% 10-এ আসবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব 10-এই আসবে, এটা 20-তে পড়বে না, 10-এই পড়বে। এবং ইতালির ঐক্য প্রতিষ্ঠায় মার্সেনি কাভুর এবং গ্যারিবাল্ডির ভূমিকা, এটি কিন্তু 20-তে খুবই সম্ভাবনা রয়েছে। তবে 13 এবং 14 দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই 20 নম্বরের প্রশ্নে পাবে। তোমাদের দুটো 20 পড়ে, একটি 10 পড়ে। সেই জায়গায় তোমরা একটি 20 পেয়ে গেলে, একটা 10 জেনেই গেলে। এবং এখানে তোমাদের বাকি প্রশ্নগুলোকে তোমাদের করেই রাখতে হবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখছি। কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো। নাৎসিবাদ বলতে কি বোঝো? জিরান্ডেল আর জ্যাকোবিন কারা ছিলেন? ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো। ভার্সাইস চুক্তির আঞ্চলিক শর্তগুলি কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল? তরুণ ইতালি আন্দোলনের ঐক্য কী ছিল? এমস টেলিগ্রাফ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেরেজেভা হত্যাকাণ্ড বলতে কি বোঝো? আর লোকার্নো চুক্তির গুরুত্ব কি? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এবং ফরাসি বিপ্লবে জ্যাকোবিনের ভূমিকা লেখো। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা জার বলা হয় কেন? পূর্বাঞ্চলীয় সমস্যা, রক্ত ও লৌহ নীতি এবং কাল্পনিক সমাজতন্ত্র। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলি করলে এখান থেকেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।